আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি হাঁড়িতে তেজপাতা, এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। তা ভাই বোনেরা, আমি আজকে রান্না করব মুরগির গিলা, কলিজি, গলা, এইগুলো দিয়ে, এই যে গলা, পা দিয়ে ডাল নিছি 3 রকম। মসুরির ডাল, মুগের ডাল আর বুটের ডাল। 3 রকম ডাল আমি ভিজিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এটা দিয়ে এখন রান্না করব। ভালো করে মশলা কষায়ে গিলাকুলি যেগুলো কষাই নিব, তারপরে পরে ডাল দিয়ে দেবো। আমি এখন এক এক করে মশলা দিয়ে দিই। আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখন একটু পানি দিয়ে দিই মশলাটা কষানোর জন্য। আমি এখন মশলাটা ভালো করে কষাই নেব। আমি মশলাটা একটু ঢাকা দিয়ে দিই, না হলে গন্ধে তো আমার আবার হাঁচি আসে। আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে, দেখেন ভাই বোনেরা। আমি এখন গিলা কলিজিগুলো দিয়ে দেবো। আমি এখন গিলা কলিজি, গলা, পা সব একসাথে ধুয়ে রাখতেছিলাম, আমি এখন এগুলো দিয়ে দিলাম। হাঁচি শুরু হয়ে যায় মশলা কষাতে কষাতে। আমি এটা এখন কষাবো। অল্প একটু পানি দিয়ে দিলাম, কষাই কষায় পরে আমি ডালগুলো দেবো। আমি এখন ঢাকা দিয়ে দিই। আমার মুরগির গিলা কলিজা গুলো কষানো হয়ে গেছে, দেখেন। আমি এখন এর মধ্যে ডাল দিয়ে দেবো, ডালগুলো সব ডাল দিয়ে দিলাম। এখানে আছে 3 রকম ডাল, 3 প্রকার: মসুরির ডাল, মুগের ডাল আর বুটের ডাল। 3 রকম ডাল। 3 রকম ডাল দিয়ে আমি এটা রান্না করছি। এখন পানি দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম এর সাথে গরম পানি অ্যাড করে। এখন ডালটাও গলে যাবে, এগুলোও হয়ে যাবে আস্তে আস্তে। আমি এখন ঢাকা দিয়ে দেবো। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, হতে থাক আস্তে আস্তে।
আমার সেই ডাল দিয়ে মুরগির কলিজি গেলা গলা সব রান্না হয়ে গেছে। এটা এতটুক এতটুক থাকুক ঝোল। এই দেখেন গলে গেছে ডালগুলো সব। এই যে কলিজি, আমি এখন নামিয়ে ফেলবো, যেহেতু হয়ে গেছে নামিয়ে ফেললাম। তা ভাই বোনেরা, আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।